দিয়ে এই দলটাকে জয়যুক্ত করে পাঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করে গুনাহ থেকে নিজেকে বাঁচানো এবং একটি সোনালী বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা পালন করা। হোক পীর, হোক মুরিদ, হোক তবলিগ, হোক কওমি, হোক আলিয়া, হোক খারিজি, মাতকারি, আলে হাদিস, লামাজাবি, মাজাবি, জিকির জোরে, আস্তে, বিএনপি, জাতীয় পার্টি, যা আছে না কেন সবাই মিলে আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই সত্তায় কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। মদিনার সনদকে তারা মোদির সনদ বানাইয়া দেশ চালানো শুরু করছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ মদিনা সনদ চায়, কিন্তু মোদি সনদ চায় না বিধায় পুরোটাই বিদায় হয়ে গেছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মাজলুম সংগঠন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে যদি জনগণ ক্ষমতা দেয় আল্লাহর কোরআন দিয়ে আমরা মদিনা সনদের আলোকে দেশ চালাবো এবং সেই মদিনা সনদে প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সমবন্টনের নীতিতে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদ ঘুষ মুক্ত একটি সোনার বাংলা কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা সনদের আলোকে বাংলাদেশ পরিচালনার জন্য যেই ঘোষণা আমিরে জামাত দিয়েছেন, এর সাথে সাহায্য, সহযোগিতা, সমর্থন দিতে আপনারা কি রাজি আছেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। ভাগ করা হলো, এবার বসুন প্লিজ। আমি দাঁড়াতে বলিনি, আর স্লোগান একটু কম কম দিয়েন, কারণ অনেকগুলো কথা তো, এগুলো তো শোনাতে হবে ইনশাআল্লাহ বলে। আর সব তো আজকে শোনানো যাবে না, যতটুকু বলা হয় ততটুকু হজম করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের জ্ঞানের স্পেস বাড়িয়ে দাও। ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আরবিতে বলেন তো এটা কি হবে? রব্বি জিদনি, আবার বলেন রব্বি জিদনি ইলমা। আচ্ছা, এবারে আসি, যেখানে কত বড় বিভক্তি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, রাজনীতিবিদদের আকর্ষণ করছি, শিক্ষিত সমাজকে, পেশাজীবীদেরকে বলছি, ছাত্র সমাজকে বলছি, একটি জাতির মধ্যে বিভক্তির কত বড় দেয়াল তৈরি হয়েছে আপনারা বুঝতে পারেন। বলা হলো একদল স্বাধীনতার পক্ষ শক্তি আর একদল স্বাধীনতার বিপক্ষ শক্তি। এই ফ্যানটা বন্ধ করা যায়? জি অপারেটর একটু দেখেন তো এটা। হ্যাঁ, স্বাধীনতার 40 বছর পরে এসে বলা হলো স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, অর্থাৎ তার দল যারা করে সব স্বাধীনতার পক্ষ শক্তি, আর তার দল যারা করে না কিংবা বিরোধী দলে আছে সব হইল রাজাকার। বাংলাদেশের ইতিহাসটাকে ছাত্র সমাজ পাল্টে দিল। তারা স্লোগান তুলল, তুমি কে? বলেন তুমি কে? তুমি কে রাজাকার? আমি কে? বলছে কে? ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, মিথ্যা অপবাদ দিয়েছো, সেইটা নিয়েই বিদায় হতে হয়েছে। একটা ঘটনা দেখছেন? বলবো, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আপনাদেরকে নিয়ে একটু মজা করে কথা বলি কোরআন নিয়ে, কেমন হয়? আচ্ছা, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিলেন মোট 23 বছর। কত বছর? 23 বছর। আবার বলেন কয় বছর? আচ্ছা, এই গভর্নমেন্ট ক্ষমতায় ছিল 18 বছর একটানা। 18 বছর আগে যেই ছেলেটি বা মেয়েটি ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, ভর্তির সময় তার বয়স কত বছর ছিল? 5 বছর, ধরেন 5 অথবা 6 বছর। আর এই 18 বছর, 18 আর 5 যোগ করলে কত হয়? 23 বছর। আচ্ছা, ফেরাউনের 12টা বাজাইছে কেডা? মুসা আলাইহিস সালাম, ঠিক না? ফেরাউনের ঘরে খাইলো, ফেরাউনেরটা দেখলো, ফেরাউনেরটা শুনলো,
ফেরাউনকে আব্বাও ডেকেছে, ফেরাউন সন্তান হিসেবেই তাকে লালন পালন করেছে। সব মিলাইয়া শেষকালে মাড্ডিয়াও খাইছে কার হাতে? মুসার হাতে। এই 18টা বছর ডাইনে বাবা বামে মাইয়া, সামনে উন্নয়ন পিছে ডিজিটাল, আর বাকি সব নাফরমান। এরপরে বইয়ের মধ্যে ছবি, স্কুলের সামনে মূর্তি, রাস্তার মোড়ে মূর্তি, সব জায়গায় আবার ঠিকমতো বিশ্ব এই দিবস সেই দিবস, প্রত্যাবর্তন দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস, ছেলের জন্ম, মেয়ের জন্ম, ভাইয়ের জন্ম ইত্যাদি ইত্যাদি, বিবাহ দিবস, এই বাসর দিবস ইত্যাদি করতে 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 ছেলে পান হজম। এই 18 বছর পর্যন্ত সবাই এই দৃশ্যই দেখলো। বই পাইলো সরকারের পক্ষ থেকে, পোশাক পাইলো সরকারের পক্ষ থেকে, বেতন পাইলো সরকারের পক্ষ থেকে, বৃত্তি পাইলো সরকারের পক্ষ থেকে। তারপরে ওইগুলা পইরা পইরা শেষ পর্যন্ত 23 বছর বয়স যখন হইছে পোলা পাইলেন, তখন কুল্লু খালাস। কথা বলে না কেন? হিসাব মিলাইয়ে নিয়েন। তার কারণ জুলুম যেখানে, সেখানে মানবতা বসে থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, এরা যখন চলে গেছে কিছু জিনিসও রাইখা গেছিল, সেগুলো কি? আল্লাহ তাআলা বলছেন কাম তারাকু, এগুলো সব আমার কথা না আল্লাহর কথা, আমি মিলিয়ে দিচ্ছি। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার নেশায় ফেরাউন বিভিন্ন রকমের ঝর্ণাধারা এবং তার প্রাসাদের চারপাশে ওয়াল বানাইয়া দিয়া বিভিন্ন বাগ বাগিচা বানাইয়া সাজাইছিল। বিদেশি আম, 12 মাসের কাঁঠাল, আঙ্গুর ফল, লিচু গাছ, সেখান থেকে ধরে হাজার রকমের আয়োজন দিয়া, তার কারণ মনে করেছে এই প্রাসাদটা আমার, অথচ এটা ছিল সরকারি বাসভবন। সে মনে করছে কি এটা আমার। মাকামিন কারীম, তারপরে যতটুকু ভূমি ছিল তার মধ্যে ফসল লাগাইছে। মাকামিন কারীম, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিচ ক্ষেত লাগাইছে, মরিচ লাগিয়েছে, পেঁয়াজ রোপণ করেছে, রসুনের হলুদের ক্ষেতও সেখানে আছে শাকসবজির অনেক বাগান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আরো দেখবা হাজার রকমের আয়োজন। খাসার মধ্যে ময়না পাখিও আছে, লেকের মধ্যে মাছ ছাড়ছে, হাঁস মুরগিও পালন করে, রাজা হাঁস, পেঁচি হাঁস। ফ্রিজের মধ্যে একেবারে সাগরের নদীর বড় বড় তেলালা পাঙ্গাস, দামি ইলিশ মাছগুলো আছে। সুন্দর করে সব সাজসজ্জা করা হয়েছে। এমনকি ভেতরের দিকে আনন্দ ফুর্তি করার জন্য তারা মাদক দ্রব্যের সারি সারি বোতলগুলা সাজাইয়া রাখছে। আর মেয়েদেরকে এনে ফুর্তি করার জন্য তাদের ড্রেস পর্যন্ত তারা এনে রেখেছিল। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। এটা কার কথা? আল্লাহ। এখন বলতে পারেন, হুজুর কোথায় পাইছেন আপনি? আরে আল্লাহ বলতেছে তো। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 44 নম্বর সূরা, আয়াত নম্বর 25, 26, 27, 28, 25 নম্বর পারায় আপনি কোরআন খুলে দেখেন। ফেরাউন যাওয়ার সময় এই জিনিসগুলা ফালাইয়া চলে গেছে। যাওয়ার সময় রান্না করা খাবারটা পর্যন্ত মুখে তুলে খাইতে পারে নাই। আফসোস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বিদায় তো হয়ে গেল। ওর বিদায়ের সময় দেশের পরিস্থিতি, মানুষের পরিস্থিতি কি হয়েছে তোমরা শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন।
কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ মারা গেলে কিংবা ক্ষমতা থেকে হারালে, এমনকি খেলাধুলায়ও যদি হেরে যায়, পরীক্ষায়ও যদি ফেল করে, একটা কান্না কান্না পরিবেশ আসে না? না আসে? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় প্রতাপশালী একটা সরকার পুরোটাই ফেল মারলো, সবগুলা লোহিত সাগরের তলে সলিল সমাধি হয়ে গেল, একটারও পাত্তা খুঁজে পাওয়া গেল না। অথচ রাষ্ট্রের মধ্যে একজন মানুষও আফসুস করে নাই, কেউ কান্দে নাই, এমনকি আসমানেও কেউ কান্না করে নাই, জমিনের বুকেও কেউ কান্দে নাই। একজনে একটু বলল, আপা আপনি একটু শক্ত থাকেন, ওই যে বরগুনার আপা, কোনো টেনশন করবেন না, আমরা সব ঠিক আছি। আপায়ও কইল, আমি কিন্তু দূরে নাই, চট করে চলে আসব। পরের দিন দেখলাম পাগলায় নিজেই কট হয়ে গেছে। ঠিক না? আমার ভাইরা 300 জন এমপি, তাদেরই একটা এমপিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, সব তাদের। এত বড় অপরাধ, কত বড় অপরাধ করলে নিজেরাই পালায়। অতএব এই পালাতক গোষ্ঠী আবার নতুন করে দুর্বিসন্ধি কিংবা কোন রকম ষড়যন্ত্র করলে বাংলার 18 কোটি জনতা সজাগ আছে, সাইজ করবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার শোনাচ্ছেন, কেউ তো কান্না করে নাই, তাহলে করেছেটা কি? কিছু একটা তো করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 45 নম্বর আয়াতে কি চমৎকার করে বলে দিলেন। কোরআনের 6 নম্বর সূরা 7 নম্বর পারায় গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ খুশি হলে পরে আলহামদুলিল্লাহ, আর দুঃখে পরে ইন্নালিল্লাহ। বলেন, দুঃখে পরে, খুশিতে পরে। ফিরআউন যেই দিন মারা গেল, সেই দিন পৃথিবীর কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই, বরং সবাই খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, এই ফিরআউন বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রেখেছিল, কিন্তু দল অনেক, উপদল অনেক, রাষ্ট্রের মধ্যে বানাই এক দল দিয়ে আর এক দলরে মারে, মাঝখান থেকে নিজে ক্ষমতা প্রলুব্ধ করে। অতএব আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা যা আছে, বিভিন্ন দল চিন্তা, টুপি দিয়া ভাগ, এরপরে জিকির দিয়া ভাগ, পাঞ্জাবি দিয়া ভাগ, আহলে হাদিস, মাতখালি কিংবা লা মাযহাবি, অথবা চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, আট্রসি, এমনি করে করে যত দরবার আছে, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, এরপরে আবার আছে জোরে জিকির, আস্তে জিকির, একেবারে সুপে সুপে জিকির, আবার কারো পাঞ্জাবি ফাড়া, কারো পাঁচকল্লি, এরপরে আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপর বানাইছে বিএনপি, জামাত, এমনি করে করে কত দল। এই সব দল এবং উপদল বানাইয়া বানাইয়া মূলত জালেম ক্ষমতায় থাকার বড় একটা ব্যবস্থা করে। ঠিক কিনা বলে? অতএব আর দলাদলি দরকার নাই। আসেন, আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই ক্ষেত্রে কোন দলটাকে আপনি বাছাই করবেন, আল্লাহর নবী সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فاتبعوا سواد العزم فإنه من شجع في النار। আল্লাহ নবী বলেন, একটা রাষ্ট্রের মধ্যে যেই দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, তাড়াতাড়ি বড় একটা দল প্রত্যেক রাষ্ট্রের মধ্যেই আছে, ওই দলটাকে তোমরা সবাই সমর্থন দেবা। যেই দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশ হইতে পারে, র্যাব হতে পারে, ওসি আছে, ডিসি আছে, ডাক্তার আছে, এমনি করে করে স্বেচ্ছাসেবক আছে, নারীরাও দারুণ ভূমিকা পালন করতে পারে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, সব হওয়ার যোগ্যতা যে এই দলটা বড় একটা দল, ওই রাষ্ট্রের মধ্যে থাকবা। ছোট ছোট ইসলামী দলও থাকতে পারো। ও আমার উম্মত,
তোমাদেরকে আমি সবাই নির্দেশনা দিলাম যে এই দলটা দ্বারা ইসলামী তারই কম সময়ে কায়েম করা সম্ভব, ওই দলটার অনুসরণ করবা, ওই দলটাকে বিজয় দেওয়ার জন্য চেষ্টা করবা। আর যদি উল্টাপাল্টা করো, ফামান সাজ্জা, যদি এই চিন্তা তোমরা না গ্রহণ করো, সাজ্জা ফিন্নার, তাহলে মনে রাখো তুমি অবশ্যই জাহান্নামী হইয়া যাবা। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তাহলে সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বললেন যেই দলটা দ্বারা ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব, সেইটারে সমর্থন দাও। তার কারণ এখন মনে করেন রাত 11:20 বাজে, 11:05। এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয় আমার রাষ্ট্রে, আজকে রাতে যতগুলো ফ্রোজ কোয়ার্টার আছে সব বন্ধ হয়ে যাবে। আমার দেশের হাজার হাজার ফ্রোজ কোয়ার্টারের কর্মী যারা বোন, তারা আর জেনা করতে পারল না। এখানে কয়েক হাজার যুবক গিয়ে তাদের চরিত্র নষ্ট হতো। এইটা আর হবে না। বলুন, এই রাষ্ট্রটা ইসলামী না হওয়ার কারণে এই সুযোগ আছে। ইসলামী হইলে এইটা বন্ধ হয়ে যাইতো, ফলে দেখা যাইতো এই রাতটা অভিশপ্ত রাত হতো না, গুনাহমুক্ত রাত হয়ে যেত। আগামীকাল থেকে ব্যাংকগুলো ইসলামী ব্যাংক হয়ে যাবে, সুদমুক্ত ব্যাংক হয়ে যাবে। ব্যাংক ঠিকই থাকবে কিন্তু মুনাফা ভিত্তিক হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। মায়ের সাথে জেনা ব্যভিচার করার মতো গুনাহ থেকে আমার কোটি কোটি ভাইয়েরা বোনেরা বেঁচে যাবে, ঠিক কিনা? হুকুম হয়ে যাবে পর্দা করা। নারী পুরুষ সবাই যার যার মতো পর্দা পুশিদা করে শালীনতা বজায় রেখে চলবে। ইনসাফ কায়েম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে বিচার শুরু হয়ে যাবে। ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। আজ রাতে যদি ইসলামী হুকুমত হয়, প্রত্যেক বারের যত মদ আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। মদ পানকারীরা মদ খাওয়ার জন্য আর এখন মদিরালয়ে যাবে না। তাহলে দেখুন লক্ষ লক্ষ যুবক এবং মানুষেরা মদ পান করা থেকে, হারাম থেকে বেঁচে গেল। এখন বলুন তো দেখি, ইসলামী হুকুমত কায়েমের ক্ষেত্রে যদি আমরা দ্রুত ভূমিকা না নেই, তাহলে মূলত গুনাহকেই প্রমোট করা হয়। অতএব যেই পীর সাহেব, যেই ইসলামী ছোট দল কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনারাও কাজ করছেন, কিংবা অন্য সাধারণ জেনারেল দল যারাই আছেন, যারা মোমেন, নবীর নির্দেশ হলো আর দেরি করো না, আর দেরি করো না। কোরআনের বিধান কায়েমের জন্য যেই দলটা আগাইয়া আছে ওই দলটাকে পার্লামেন্টে পাঠাইয়া দাও। আইন পাশ করে করে অন্যায়গুলা থেকে বাঁচাইয়া দেবে। আর এই মানুষগুলো ক্ষমতায় গেলে নামাজ কায়েম হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, পুলিশ র্যাব গোয়েন্দা বড় অফিসগুলো সব জায়গায় নামাজ কায়েম হবে। সব মানুষগুলো নামাজ পড়বে। আর তুমি যেই সমর্থন দিলা, চেষ্টা করলা, স্যাক্রিফাইস করলা, এর বিনিময়ে সাদাকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমারে দান করে দেব। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে সেওয়াদে আজম হয়ে আছে। এ কথাই কেউ অস্বীকার করবেন? সেওয়াদে আজম মানে সবচেয়ে বড় দল। সেজন্য চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, কওমি, আলিয়া, সেখান থেকে তাবলিগ জামাত এবং অন্যান্য ছোট ছোট ইসলামপন্থী, এমনকি আপনি অন্য দল করতে পারেন, কিন্তু আপনি মুমিন নবীর উম্মত হলে আপনার কর্তব্য আগামী পার্লামেন্টে এই দলটাকে জয়যুক্ত করে পাঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করে গুনাহ থেকে নিজেকে বাঁচানো এবং একটি সোনালী বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মানুষরা যদি জমিনের উপরে আমার কোরআনের রাজ কায়েম করে, সুবহানাল্লাহ, জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চালায়, আমার উপরে ঈমান আনে, বিশ্বাস করে, আমি যা বলি তা যদি মনে প্রাণে ধারণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাফাতাহনা, লাম তাকিদ করে আল্লাহ বলছেন অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজাগুলো আমি ওই জনপদের মানুষের জন্য খুলে দেব। জমিনের নিচে কি আছে আপনি খেয়াল করুন। মাটির নিচে আপনি ছোট্ট একটা চীনা বাদামের বীজ ফেলে আসেন, কয়দিন পরে, 3 মাস পরে গিয়ে দেখেন 100 চীনা বাদাম, 200, 250 বীজ হয়ে গেছে, ঠিক না? ছোট্ট একটা কোষ রেখে আছেন রসুনের, অঙ্কুরিত হয়ে এত বড় একটা কোষ তৈরি হয়।
এবং পেঁয়াজের একটা ছোট্ট আটি রেখে আসেন, সেখান থেকে একটা পুরো পেঁয়াজ হয়ে যায়। আমার ভাইরা, এইটাই শুধু নাকি শুধু এটার মধ্যেই বরকত হবে এটা নয়, বরং জমিনের নিচে আছে তেলের খনি। তেলের খনি কোথায় থাকে? মাটির মধ্যে। স্বর্ণের খনি কোথায়? মাটির মধ্যে। গ্যাসের খনি কোথায়? কয়লার খনি কোথায়? হীরার খনি কোথায়? সব মাটির নিচে। আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, বাংলার মানুষ, একটা পরিবেশ পাইয়া গেছে অনেক রক্তের বিনিময়, অনেক শাহাদাতের বিনিময়। তোরা জমিনের উপরটাকে আল্লাহর কোরআনের বিজয় দে, জমিনের নিচের সব নেয়ামতের দরজা আমি তোদের জন্য অবশ্যই খুলে দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বিভিন্ন দল এবং উপদল রাষ্ট্রের মধ্যে ছিল, কিন্তু ফেরাউনের একটা দল শুধু টার্গেটে ছিল। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, রাষ্ট্রের দল অনেক আছে, হুজুরের দলও আছে, বড় বড় টুপিওয়ালাদের দলও আছে, তারাও ইসলামী হুকুমত কায়েম করতে চায়। কিন্তু ফেরাউন অন্য দলের উপরে আক্রমণ করে না, বাছাই করে একটা দলের উপরেই অত্যাচার চালিয়েছে। কোন দলটা বলেন তো দেখি? যেই দলটা তার রাষ্ট্রটারে খাইতে পারে। যখন মুসা পয়গাম্বর গেলেন, মুসা আলাইহিস সালাম একা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ো। ফেরাউন বলছে আমার রাষ্ট্রে তো আঘাত হানবে, সাথে সাথে বলল, দারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। হ্যাঁ, বলল যে আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যাই করে ফেলবো। কই, ফেরাউনকে তো কেউ ধরেই নাই, তা ছেড়ে দাও বলে কেন? কি মনে করেন, ফেরাউনকে কেউ ধরছে? আমাকে যদি ভাই ধরে রাখে, তাই না বলি ভাই সাইরে দেন তো আমি চলে যাও, বা সারেন তো দেখি কি হয়েছে ওরে দেখি। ফেরাউনকে তো কেউ ধরেই নাই, তাই ছাড়তে বলে কেন? জারুনি, আমাকে ছেড়ে দাও। এর মানে তাকে ধরেছে, যেটাই ধরেছে তার নাম ভয়। এই জন্যই শহীদ কাফেলা আল্লাহর কোরআনের এই দলটির কর্মী এবং নেতৃবৃন্দকে হত্যা করার মূল কারণ উল্লাস নয়, মনে রাখবেন তার ভয় ছিল যে এই দলটাই আমারে খাইবে, এরা যদি শেষ না করি তাহলে আমি দাঁড়াইয়া অস্তিত্ব প্রকাশ করতে পারবো না। এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, শক্তি দেখানোর জন্য নয়, শত্রুতার জন্য নয়, বরং ক্ষমতা টিকানোর জন্য নির্দোষ জামাত নেতৃবৃন্দকে হত্যা করে দীর্ঘ ক্ষমতায় থাকার বাসনা তার হৃদয়ে উদ্দিত হয়েছিল। ঠিক কিনা বলে? এবার খেয়াল করুন, ফেরাউন শুধুমাত্র একটি দলের উপর অত্যাচার করত। সেই দলটা কেমন কেমন অত্যাচার? ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দ এবং যুবকদেরকে হত্যা করে ফেলতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। দল বললে আবনা, বেনা, বেনা মানে খুঁটি। একটা দলের যখন কথা বোঝানো হবে তখন বোঝানো হবে নেতাদের কথা। নেতা মানে খুঁটি, ঠিক কিনা বলেন? কর্মীরা হইল শামিয়ানার মতো, নেতারা হইল খুঁটি। খুঁটি যদি কেটে দেয় শামিয়ানাটা নিচে চলে যায়, ঠিক কিনা বলেন? দলটা শেষ হয়ে যাবে যদি নেতাদেরকে হত্যা করো। কিন্তু আল্লাহর কুদরত কি একটু পরে দেখেন। নারীদের ক্ষমতায়ন করত, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই জন্য সে ছিল দুনিয়ায় একটা স্বৈর শাসক। তাহলে ফেরাউন কি কি কাজ করছে? নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সংসদ, জাতির মধ্যে বিভক্তি। শুনতেছেন না আপনারা? মনে হয় জাতির মধ্যে বিভক্তি, একটা দলের উপর অত্যাচার, এরপরে নেতৃবৃন্দকে হত্যা, নারীদের ক্ষমতায়ন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। শুনতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যেই দলটার উপরে ফেরাউন অত্যাচার করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে আমার রহমত এবং মায়া ঢেলে দেব।
ফেরাউনের টার্গেট যেই দল শেষ করে দেয়া, আল্লাহর টার্গেট ওই দলের উপরে দয়া করা। সুবহানাল্লাহ কালকে বললেন। তা দয়া পড়ছে কোন দলের উপরে মনে হয়? আর বলার দরকার আছে? নাই। আল্লাহ যেন এই দলটার উপরে আমাদের থেকে দলের সাথে যেন দয়া নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কত অত্যাচার আপনি চিন্তা করতে পারেন। মেয়ের বিয়ে, মেয়েটা বারবার ফোন দেয়, আব্বু গো তুমি না আসলে কিন্তু আমার বিয়ে আমি হবে না, প্রয়োজনে আরো দেরি করো। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, এইদিকে মামা এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে ভালো একটা বর পেয়েছে। বাবার নামে খামোকা 30টা 35টা মামলা এরকম ছিল কি ছিল না? ছিল। সবকিছু গুছগাছ হচ্ছে। এই পৃথিবীতে কন্যারা তাদের বাবাকে বেশি ভালোবাসে, আবার বাবারাও তাদের মেয়েদের প্রতি বেশি দুর্বল থাকে। বাবা দূরে দূরে বৈশা বৈশা ফোন দেয়, আবার বারবার এক ফোন দেয় না, না জানি আবার ট্র্যাক করে গ্রেপ্তার করে। আমার ভাইরা একটু খেয়াল করে দেখুন, একটা পর্যায়ে সব কিছু বিবাহের আয়োজন হয়ে গেল। এমন সময় মা ফোনটা এনে মেয়ের কানে দিয়ে বলেছে, তোর আব্বার সাথে কথা বল। মেয়ে বলতেছে, কোনো কথা নয়, আমার আব্বাকে আজকে না দেখলে আমি আমার স্বামীর বাড়িতেই যাব না। বাবা চোখের পানি ছেড়ে দূরে বসে কান্দে, মামনি তোর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোদেরকে সুখময় করুন। এইদিকে মেয়ে কান্দে, আল্লাহ কি এক অপরাধ আমার বাবা করেছে, আর কোনো অপরাধ নাই, কেবলমাত্র তোমার জমিনে তোমার রাজ কায়েম করতে চায় মাওলা, আর কোনো অপরাধ নাই। মেয়েটা চোখের পানি মুছতে থাকে, ফোবাইয়া ফোবাইয়া কান্দে আর বলে, আব্বা আপনি আসেন নাই, আমার মনে বড় কষ্ট রয়ে গেল। বাবা বলতে থাকে, মাগো তোর জন্য আমি মাজলুম দোয়া করি, আমি বাবা দোয়া করি, তোরা সুখী হবি, আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে সুখী করবেন। দুনিয়ায় যদি কোনোদিন দেখা নাও হয়, জান্নাতের মধ্যে মা তোর সাথে আমার দেখা হয়ে যাবে। বাবা মারা গেছে, সন্তান জানাজা পড়তে আসতে পারে না। মা মারা গেছে, শেষবারের মতো একবার দেখতে আসতে পারে না। যদি আসেও প্যারলে মুক্তি পায়, হাতের মধ্যে শিকল পরা, পায়ের মধ্যে বেরুয়া পরা, শিকল পরা, কোমরের মধ্যে রশি লাগানো। একবার দেখলাম গাজীপুরে এক লোক, সে বলতেছে আমার মায়ের জানাজা আমি পড়াবো, কিন্তু হাত পেছনে বাঁধা। এত অনুরোধ করলো, হাত তুলতে যে একটু তাকবীর দিবে তাও দিল না, মায়ের লাশটা কবরে রাখবে এই রকম সুযোগ পর্যন্ত দেয়া হয় নাই। জুলুম কারে কয় আপনারা বোঝেন কিনা? শত শত শিশুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যেই জমিনের মধ্যে এত বেশি নির্যাতিত হলো যেই দলটা, আমি আল্লাহ ডিসিশন নিলাম এই দলের উপরে আমার দয়া এবং মায়া দিয়ে ধন্য করে দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ দয়া করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কি অনুরিদ, মানে আমি আল্লাহ ইরাদা করলাম, ইরাদা মানে হলো সিদ্ধান্ত, এটা আল্লাহর ডিসিশন। আল্লাহ ডিসিশন নিয়েছেন জনপদের নির্যাতিত দলটাকে দয়া করবেন। আপনারা কি দয়া মায়া ভালোবাসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? সত্যি নিয়েছেন? আল্লাহকে একটু দেখাইয়া দেন, আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমরাও ঠিক সেই সিদ্ধান্তই নিয়েছি, বলেন আমিন। আল্লাহ মাসলুম দলটার জন্য তুমি এই জাতির মধ্যে মায়া তৈরি করে দাও, ভালোবাসা তৈরি করে দাও। এই জাতির ধনী গরিব, বুদ্ধিজীবী, শিক্ষিত অশিক্ষিত, কম শিক্ষিত, মেহনতি পেশাজীবী, বুদ্ধিজীবী, আল্লাহ যে যেখানে আছে সকলের হৃদয়ে আল্লাহর কোরআনের বিজয়ের কাফেলার জন্য মায়া তৈরি করে দাও, আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলা আপনারা জানেন এটা উলামায়ে কেরাম জুমা মুতাকালামের সিগা, ওয়ানাজআলা আমি আল্লাহ করে দেব, সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর ইমামের বহু বচন ইম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাতির তৃণমূল থেকে রাষ্ট্রের
প্রধান ব্যক্তি পর্যন্ত সব জায়গায় এই দলটার মানুষদেরকে আমি আল্লাহ নেতা বানাইয়া দেব। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, সেখান থেকে নিয়ে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, টিওনো, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, পুলিশ, র্যাব, যা বলো না কেন সব জায়গায় ওই যে ওরা নির্যাতন সয়েছে বলে আমি আল্লাহর কোরআন দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার কারণে আমি আল্লাহ খুশি হয়ে সব জায়গায় ওদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। আল্লাহ তাআলা এই মাজলুম দলটার হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সামনে আগামী দিনের যেই সুযোগ আসবে, পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে আমরা এই দলটির হাতে ক্ষমতা তুলে দিয়ে আল্লাহর কাজ আর আমাদের কাজ এক করে আল্লাহর গোলামের পরিচয় আমরা আল্লাহর সামনে তুলে ধরতে চাই। ঠিক কিনা বলেন? কে কে চান তারা আবার দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ তাআলা বলতেছেন অনেক, জাআলাহুমুল ওয়ারিসিন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এরপরে ওই মাজলুম দলটাকে আমি আল্লাহ ফিরাউনের পরে ওই রাজত্বের চেয়ারে ওয়ারিস বানাইয়া দেব। ওয়ারিস মানে উত্তরসূরি। বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদের অধিকারী হয় যে, তাকে আর আমরা কি বলি? ওয়ারিস। মানে ছেলে সন্তান, মেয়ে, কন্যা এরা। ঠিক তেমনি একটা সরকার চলে যায়, ওর পরে যে সরকার আসে সে আগের সরকারের ওয়ারিসের মতোই আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম রাষ্ট্র এইভাবে ছাইরা যাইবে, তাহলে এই ওয়ারিস কারা হবে তাদের কথা বললাম। এবার আল্লাহ অন্য আয়াতে আবার বলছেন, কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন। এরপরে মাজলুম দলটাকে আমি আল্লাহ তাআলা ওই জায়গাটায় বসাইয়া দিয়া আমি আল্লাহ তাআলা তাদের কলিজা শীতল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কি চমৎকার কথা বলছেন। ফিরাউন যখন লোহিত সাগরের তলদেশে জলমের মতো পানি খায়, তার সেনা সৈন্য সব মইরা শেষ, জানেন কিনা? উট, দুম্বা, বকরি, ভেড়া, ঘোড়া, হাতি যা আনছে সব শরীর সমাধি। ফিরাউনের নাকের মধ্যে দিয়ে, কানের মধ্যে, মুখের মধ্যে দিয়া জনমের মতো পানি ঢুকতেছে। ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। খেয়াল করেন, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি। ফিরাউন কি বলতেছে? আল্লাহর উপরে ঈমান আনছি। আন্নাহু, নিঃসন্দেহে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান এনে লোহিত সাগর পার হয়ে গেছে, আমি ঠিক সেই আল্লাহর উপরই ঈমান এনেছি। আল্লাহ রব্বুল আলামিন শুনতেছেন। ফিরাউন আবার বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেছি। সম্মানিত ভাইরা, আপনারা হয়তোবা কেউ একটা মিস ইনফরমেশন দিয়েছে, ভুল তথ্য দিয়েছে যে আল্লামা সাইদি সাহেবের কলিজার টুকরা শামীম সাইদি সাহেব আসতেছেন না। এটা মিথ্যে কথা, বাজে কথা, ভুল কথা, অসত্য কথা। তিনি অলরেডি সাফা চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে তাশরীফ আনবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন বলতেছিল যে আমি এখন ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানের মধ্যে ভেজাল আছে, তার কারণ তুমি একমাত্র আমার উপরে ঈমান আনো, কিন্তু রাসূলকে তুমি নেতা মানো নাই। ঠিক না? আল্লাহর উপরে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
কিন্তু মুসা কালিমুল্লাহ পড়ে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ পড়ে, আর যদি ওই ব্যক্তি তদানীন্তন নবীর উপরে কালেমার অংশ না নেয়, তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারে। আমাদের সমাজে অনেকে আমরা আছি এ পর্যন্ত যে আমরা আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু রসুলের আদর্শ আমরা মানি না। আমরা কেউ কেউ মানি, কেউ কেউ আছে এরকম কালমার্সের, কেউ লেনিনের, কেউ মার্কসুম, কেউ ফ্রয়েড, কেউ হেগেলের, কেউ বা অমুক নেতা তমুক নেতার আদর্শ কায়েম করেন। আপনার ঈমান আল্লাহ কবুল করেন নাই, তার কারণ ফিরআউনেরটাও কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী মানুষকে জানিয়ে দাও তোমার রবের কসম, আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, যারা নবীর আদর্শ, নবীর আনিত পদ্ধতি, নবীর বিচার ব্যবস্থা, নবীর রাষ্ট্রীয় ব্যবস্থা, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সমরনীতি, নবীর সন্ধি নীতি, পারিবারিক নীতি, আন্তর্জাতিক নীতি, সব বিষয়ে যারা বিনা প্রশ্নে মেনে না নিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, তাদের ঈমান আল্লাহ কবুল করেন না। ওই ব্যক্তি ফিরআউন মার্কা ঈমানদার, আবু বকর মার্কা ঈমানদার হতে পারে নাই। ফিরআউন চিন্তা করেছে, আমি যদি আল্লাহকে বুঝাইয়া মোটামুটি চলা যায়, ঠিক না, কিন্তু আমি যদি বলে ফেলি মুসা কালিমুল্লাহ, তাহলে মুসা হয়ে যান রসুল, আমার রসুল, আর আমি হয়ে যাই মুসার সাহাবী। কারণ নবীর উপস্থিতিতে জীবদ্দশায় যারা ঈমান আনে তারা ওই নবীর কি সাহাবী, আর নবীকে না দেখেও যারা ঈমান আনে তারা হইল উম্মত। তারা কি উম্মত। ফিরআউন চিন্তা করলো এটাই, যে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবো, কিন্তু মুসার উপর ঈমান আনলে আমি তো মুসার হয়ে যাই সাহাবী, তাহলে সাহাবী হইলে দেশের প্রধান কি সাহাবী হবে না রসুল হবে? অতএব সে তার ক্ষমতা হারিয়ে যাবে, এই আশঙ্কায়, এই দুর্বিসন্ধির কারণে সে ঈমানদারি হতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর মতো বহু বাটপার এই পৃথিবীতে আসবে, যারা নবীর আদর্শ মানবে না, অন্যের আদর্শ প্রতিষ্ঠা করবে, তাদের নামে স্লোগান দিবে, তাদের পক্ষে কাজ করবে, তাদের ঈমান আমিও কবুল করব না, যেমন তোরটাও কবুল করি নাই। এই জন্য তোর লাশটাকে আমি সংরক্ষণ করলাম। মাছ খাবে না, হাঙ্গর কুমির তোর লাশ খাবে না, পানি তোর লাশ গালাইয়া দিবে না, কিয়ামত পর্যন্ত শুটকি বানাইয়া রাখবো। আর বাকি যা আসবে সে পুরুষ ফেরাউন হোক আর লেডি ফেরাউন হোক, সবগুলাই ফেরাউন। আল্লাহু আকবার। আল্লাহর উদাহরণ কি? সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এরপর ওই দলটার লোকদেরকে আমি আরো শক্তিশালী করব। সুবহানাল্লাহ বলেন। গতকালকে ছাড়া তারা ছিল দুর্বল, রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারতো না, চাকরি করতেও যেতে পারতো না, কত স্কুল থেকে পালাতে বাধ্য হয়েছিল, নিজের সম্পদ নিজে উদ্ধার পর্যন্ত করতে পারে নাই। মনে রেখো দুনিয়ার মানুষেরা, সেই জায়গাটা যখন শুরু হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তাআলা নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। গতকালকে 5 আগস্টের আগের দিনও এইরকম ছিল, বাড়িতে আমিরে জামাত ঘুমাইতে পারে নাই, এমনকি জেলা আমিরের তো কোনো খবরই নেই, ইউনিয়ন আমিরও শেষ পর্যন্ত কুরের ঘরের মধ্যে যাইয়া ঘুমায়, খড়কুটার মধ্যে রাত্রি যাপন করতে হয়। শিবিরের ছেলেপানগুলো হলে থাকতে পারতো না, এমনকি যদি দাড়ি টুপিওয়ালা পাইতো তাহলে শিবির সন্ধে নামাজ পড়তে গেলেও শিবির সন্ধে তাদেরকে নির্যাতন এবং অত্যাচার করে হলের মধ্যেই রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাদেরকে শরীরগুলো থেকে গোশতগুলো তছনছ করে দেয়া হতো, ছাড়িয়ে ফেলার অবস্থা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা পরিবেশ আমি তোমাদেরকে দান করে দিলাম, ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ নিজেই শক্তিশালী করে দিলাম। এখন পুলিশ কল দিয়ে কয়, স্যার
জেলা আমির মহোদয়, আপনি একটু আসেন, জরুরি একটা পরামর্শ আছে। মনে রাখবেন সামনের দিনগুলো আরো ভালো হবে। তবে এই ভালো মুশরিকেরা চায় না, মুনাফিকরা চায় না, কিন্তু আপনারা চান কিনা? আপনারা চান এই ভালো? আপনারা চান? এর মানে এর স্রোতধারায় বাংলাদেশ পরবর্তীতে একটি সুন্দর সোনালী বাংলাদেশ কায়েম হতে যাচ্ছে। সেই জন্য কেউ তাড়াহুড়া করারও যেমন দরকার নাই, নস্যাৎ করার পরিবেশ নস্যাৎ করারও দরকার নাই। আমরা ধৈর্য ধারণ করেছি। সামনের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ার অপেক্ষায় আমরা বসে আছি। এর ফাঁকে আমরা যারা ঈমানওয়ালা কালেমাওয়ালা মুসলমান আছি, হোক পীর, হোক মুরিদ, হোক তবলিগ, হোক কওমি, হোক আলিয়া, হোক খারিজি, মাতকারি, আলে হাদিস, লামাজাবি, মাজাবি, জিকির জোরে, আস্তে, বিএনপি, জাতীয় পার্টি, যা আছি না কেন সবাই মিলে আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। এই সত্তায় কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সবাই বসেন। এই যে দাঁড়িয়ে গেলেন পুরোটাই, শোনেন, এখানে আমাদের কাঙ্ক্ষিত কলিজার টুকরা মেহমান এখানে আসবেন। আপনারা দাঁড়ানো মানে আল্লাহর কোরআনের সাথে একটা বেয়াদবি হয়ে যায় কিনা একটু খেয়াল করেন। সবাই বসেন, সবাই বসেন। মেহমানের সময় মেহমান চলে আসবে, আমরা তাকে ভালোবাসি। আর তাকে ভালোবাসি তার কারণে না, তার বাবার কারণে, তার বাবার কারণে নয়। আমরা এই ফ্যামিলিটাকে ভালোবাসি আল্লাহর কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ নির্বাচন আসলে বলি না, দেখিয়ে দেব, বিপুল ভোটে হয়ে যাবে। নুরিয়া মানে দেখাইয়া দিতে চাই। সিদ্ধান্ত কে দেখাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখিয়ে দেব। যেই সমাজের মধ্যে এত দুর্নীতি, এত অত্যাচার, আইনের এত অপব্যবহার, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, মাদকে ভরপুর সমাজ, সেই সমাজের বিপরীতে ওই আমার কাঙ্ক্ষিত মাজলুম দলটাকে যখন ক্ষমতায় বসাইয়া দেব, তাদেরকে দেখাইয়া দেব দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত সমাজ কেমন করে তারা কায়েম করে। সুবহানাল্লাহ। আমার মনে হয় এটা দেখার সময় এসেছে, ঠিক না বলেন? আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দেন। আপনি দেখেন, যেই সমাজে নারীদেরকে, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো, যেই সমাজে সুদ ছিল একেবারেই অহরহ, যে সমাজে মাদক ছিল নিত্য পানীয়, যেই সমাজে জেনা ব্যভিচারের কোনো বালাই ছিল না, মানুষ মানুষকে বিক্রি করত পশুর মতো, সেই সমাজে ইসলামী হুকুমাত যখন কায়েম হলো, আপনি দেখেন বদ ইনসাফের বিপরীতে কেমন এক ইনসাফ কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সেটা কেমন ছিল? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? বলবো না থাকবে? বাস। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে। রেজাল্টটা কি হলো? রেজাল্ট হলো একটা উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনায় কিছুটা দুর্ভিক্ষের মতো দেখা দিয়েছে, তিনি ঢোল শহরত করে দিলেন, জানিয়ে দিলেন আগামীকাল বাদ ফজর থেকে যাদের টাকা পয়সা মানে খাবার দাবার দরকার সবাই চলে আসবে। নারী পুরুষ লাইন দিয়েছে মদিনা মসজিদে নববীর বারান্দায় এবং আশপাশ এলাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য 5 কেজি গম, 5 কেজি আটা, 5 কেজি জব, 5 কেজি খেজুর, 2 লিটার তেল, এমনি করে 5 কেজি গোশত, এইগুলো বরাদ্দ দিলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন শেষ করে করে জুহুরের ওয়াক্ত হয়ে গেল। তার দুই পাশে সাহাবীরা বসা। জুহুরের আজান দিলেন হযরতে বেলাল, সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে জামার পকেটের মধ্যে এভাবে হাত দিয়ে জামার পকেটটা উল্টাইয়া এভাবে ঝাড়তেছেন। খেয়াল করতেছেন আপনারা? হাত এভাবে ঝাড়তেছেন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার সাহাবীরা শোনো, এই মালামাল রাষ্ট্রীয় সম্পদ, গরিবের হক, জনগণের অধিকার, বাইতুল মাল। এর একটি খাদ্য কণাও যদি ভুল ক্রমেও আমার পকেটের মধ্যে থেকে যায়, আর এই জামা নিয়ে আমি যদি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কি ইনসাফ প্রতিষ্ঠিত হলো। তারই আরেকটি আলোকছটা আমরা দেখতে পাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন চিফ জাস্টিস। এই রকম রাত 10টা 11টার সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে, আমার দিকে তাকান, আমরা একটা স্লোগান দেব ভাইকে নিয়ে, কোনো অসুবিধা নাই। এবার শুনেন, শামীম ভাইয়ের চেহারার দিকে তাকালে মনে হয় হুজুরকে অনেকটা দেখা হচ্ছে, ঠিক কিনা? আমরা প্রচন্ড মহব্বত করে বাংলাদেশের তাওহীদি জনতা। আল্লামা সাঈদীকে শুধুমাত্র জামাত ইসলামের ভাইয়েরা, নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরাই ভালোবাসে না। আল্লামা সাঈদীকে বিএনপির নেতৃবৃন্দ, নেতা নেত্রী এবং সমর্থকরাও ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যে থাকা বহু মানুষ, কিন্তু মুখ খুলে তারা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে ভালোবাসেন জাতীয় পার্টির লোকেরা। কওমি আলেমরা চোখের পানি ছেড়ে ইয়াতীমের মতো কেঁদেছে তার শাহাদাতের দিন। সুতরাং এই সব মানুষের ভালোবাসার একটি মানুষ ছিল কেবল কোরআনের বরকতে। দুঃখজনকভাবে হত্যাই শুধু করা হয় নাই, ঢাকাতে একটি জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই জালেম শাসক। কিন্তু গোটা দুনিয়ায় তার 1 লক্ষাধিক জানাজা, গায়েবানা জানাজা পড়া হয়েছে। শোনেন, আবার বলি, আপনি জানাজা ঠেকাইয়া দিলেন পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আপনার দলীয় ক্যাডার অস্ত্রধারীদেরকে দিয়ে। আজ আপনি কোথায়? এমনও হতে পারে আপনার জানাজা হয়তো ভাই এই জমিনে নাও হতে পারে, কিন্তু আমরা চাই আপনি আসেন। টুপ করে চট করে আসার দরকার নেই। আপনি কোথায় আছেন বলেন, আমরা যাইয়ে নিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা, এমন একটি রাষ্ট্র কায়েম হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এসি পারিবারিক আলোচনা করার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছে। বাতি বোঝেন? চেরাগ, তেল দিয়ে যেটা চলে, জলে যেটা দিয়ে। হযরতে আলী দাঁড়িয়ে আছেন, কিন্তু মনটা ভীষণ খারাপ এজন্য যে আমি চিফ জাস্টিস, আমি ফাতেমার স্বামী, অনেক কিছু তার মাথার ভিতরে আওড়াচ্ছে হৃদয়। একটা পর্যায়ে বাতি এনে কিছু কথাবার্তা বলল, আলী চলে যাচ্ছেন। দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ওমর, আমি কে? আপনি কি জানেন না? বলে, হ্যাঁ জানি তো। তুমি আলী আসাদুল্লাহ, তুমি আলী ফাতেমার স্বামী, তুমি আলী হাসান হুসাইনের বাবা, তুমি হচ্ছে বাবুল ইলম, নবীজি বলেছেন তুমি আবুত তুরাব, তুমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুনিয়ায় এক মানুষ। বলল, এরপরেও আপনি আমাকে অন্ধকারে রেখে তারপরে আপনি কেন এতক্ষণ ওয়েট করালেন? বলল যে, আলী শোনো, যেই চেরাগটা জ্বলতেছিল, চেরাগ বুঝেন তো নাকি? ল্যাম্প যেটা জ্বলতেছিল, এইটা হলো বাইতুল মালের টাকায় কেনা চেরাগ। এর ভিতরে যে তেল আছে, এটাও রাষ্ট্রীয় খরচের, রাষ্ট্রীয় টাকায় কেনা তেল। আর আমি বসে বসে রাষ্ট্রীয় দায়িত্বের কিছু কাজ করতেছিলাম,
কিন্তু তুমি যখন এসেছো, এসে বললে যে তুমি পারিবারিক আলোচনা করবে, তখন আমি বুঝতে পেরেছি জনগণের চেরাগ জ্বালাইয়া, জনগণের তেল পুড়ে তারপর পারিবারিক আলোচনা করা জায়েজ নাই, এটা হারাম। এই জন্য পারিবারিক আলোচনা করার জন্য আমি পারিবারিক চেরাগ এনে তারপর পারিবারিক কথা ছেড়েছি। অতএব তুমি মন খারাপ করো না। আর বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে, আরে কি সুন্দর সাদা দাড়িওয়ালা দরবেশ, সাদা চুল সাদা দাড়ি, পালাবার সময় সাদা দাড়িগুলো কামাই ফেলাইল, সাদা চুলগুলো কলব দিয়ে কালো করে ফেলল। এদের দাড়ির অবস্থা যদি হয় এই, তো ইমানের অবস্থা কি? আবার রিমান্ডে জিজ্ঞেস করছে যে স্যার আপনি দাড়ি কামাইলেন কেন? দাড়ি দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচার ফরজ, এই জন্য সুন্নতকে জবাই দিয়ে আমি ফরজ আদায় করে ফেলাইছি। পাগল গাছে ধরে। আপনি চিন্তা করতে পারেন তারা কত সন্ত্রস্ত। আমার বন্ধুগণ, এই জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বাংলাদেশে মন্ত্রণালয় চালিয়েছে। আজ খুব মনে পড়ে আল্লামা সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলেছিলেন পল্টনের তাফসীর মাহফিলে যে আমাদের দুইজন মন্ত্রী আছে মন্ত্রণালয়ে, যেই দিন ক্ষমতা হস্তান্তর করবেন সেই দিন চ্যালেঞ্জ করে গেলাম একটি পয়সাও দুর্নীতি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আপনারা পাবেন না। পেয়েছিল। আজও ওয়াদা করে গেলাম আগামীর পার্লামেন্ট যদি এই দলের হাতে, এই নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া যায়, আপনারা যদি দিতে পারেন, তাহলে বাংলাদেশে একজন এমপি, একজন মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কেউ কোনো দুর্নীতি করবে না, জনগণের একটি পয়সাও তারা আত্মসাৎ করবে না। সম্মানিত ভাইয়েরা, শেষ কথাটা আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শেষ করতে চাই, মানে আলোচনা শেষ করতে চাই। রমজান মাস, স্ত্রী স্বামীকে বলছে যে দেখেন সামনে আপনি 250 দিরহাম করে ভাতা পান, এতে পোষায় না, এই মাসে একটু বেশি আনেন, ঈদের কেনাকাটা করব। 50টা দিরহাম অতিরিক্ত আনেন, আর 5 মাসে 10 দিরহাম করে যদি কম দেয়, 240 দিরহাম করে দেয়, তাহলে আবার কেটে নিল বেতন, ঠিক হয়ে যাবে না নাকি? একটু কেনাকাটা করি, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। এ কথা শুনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ট্রেজারারের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে ভাই এই কাজটা করো, আমাকে এই মাসে 300 দিরহাম দাও হাদিয়া, মানে আমার মাসিক যে ইয়েটা আছে, বেতনটা আছে, সেটা দাও। সাথে সাথে ট্রেজারার একটা সাদা কাগজ আনলো, এনে বলছে 3 শর্তে দিতে পারি। বলে কি কি শর্ত? 1 নম্বর শর্ত, আগামী 5 মাস আপনি বাঁচবেন, এই নিশ্চয়তা দেন। দ্বিতীয় হচ্ছে আপনি ক্ষমতায় থাকার কারণেই তো এই অতিরিক্ত 50 দিরহাম নিচ্ছেন রাষ্ট্র কোষাগার থেকে, ব্যাংক থেকে। জনগণ যদি না চায় তাহলে তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, এই নিশ্চয়তাও দিতে হবে, আগামী 5 মাস আপনি ক্ষমতায় থাকবেন। তৃতীয় হচ্ছে আপনি যদি চলে যান, মরে যান, তাহলে কে দেবে এই ঋণ, তার নাম এবং স্বাক্ষর দিয়ে দেন। হযরতে আবু বকর বললেন দোয়াও চাই, মাপও চাই। স্ত্রীর কাছে গিয়ে বললেন এত শর্ত দিয়ে পারবো না। বেশ ভালো। স্ত্রী ওই মাস থেকেই পুরো 1 বছর 10 দিরহাম করে আলাদা আলাদা করে রাখলেন। 240 দিরহাম দিয়ে সংসার চালায়। পুরো 1 বছর ঘুরে যখন আসলো, কত টাকা জমা হইলো বলেন তো দেখি? 120 দিরহাম। তার কারণ 10 দিরহাম করে 12 মাস। বাস, এবারে উটের গোশত, দুম্বার গোশত, মুরগির গোশত, মাছ, জায়নামাজ নতুন, জামা টুপি আবা নতুন, ছেলেদের জন্য জামা কাপড় নতুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য নতুন জুব্বা, পাগড়ি, কত কিছু, নিজেও কিছু কেনাকাটা করছে, খাবার দাবারেও নতুনত্ব এসেছে। খাইতে বসে হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন ব্যাপার কি, ঈদের সকালবেলায় এত আয়োজন আমার ঘরে? বলল খাইতে থাকেন, কথাবার্তা পরে। ঈদের জামাতে যাচ্ছেন, নতুন জামা হাতে ধরাইয়া দিয়ে গিফট করলেন, জায়নামাজ হাতে তুলে দিলেন, দিয়ে বললেন যান। বলল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি এত কিছু কি দিয়ে করলা? আমাদের টানের সংসার। বলল যে এটা মেয়েদের, মহিলাদের বুদ্ধি, আপনি বুঝবেন না। বলে কি হয়েছে একটু বলো। বলে কাজ যেহেতু হয়ে গেছে এখন তো বলাই যায়।
বলল যে শোনেন, গত বছর রমজান থেকে আপনি যখন টাকা আনতে পারেন নাই, শাওয়াল মাস থেকে নিয়ে প্রতি মাসে আমি 10 দিরহাম করে আলাদা করে রেখে 240 দিরহাম দিয়ে সংসার চালাইছি। ও দারুণ বুদ্ধি তোমার। নামাজ শেষ করে ট্রেজারারকে ডেকে বললেন, এখন থেকে আমাকে 250 দিরহাম আর বেতন দিতে হবে না, আমার স্ত্রী 240 দিরহাম দিয়ে সংসার চালাইতে পারে, অতএব 10 দিরহাম বেতন কমাইয়া দাও। এই ছিল সোনালী দিন। ওই দিন বাংলাদেশে কি আবার আনতে চান? বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি সোনার দেশ বানাবো। এরপর তিনি বানানোর চেষ্টা করে মরার সময় বলছে সবাই তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি আমার চারপাশে চাটার দল, 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেলে কই? আফসুস করে বলছে পাকিস্তান যা যুদ্ধ করে অনেক কিছু নিয়ে গেছে, সব চোরগুলো এই বাংলাদেশে ফালাইয়া থুয়ে গেছে। চুরি করে মানুষের কাছ থেকে যাও চেয়ে ভিক্ষা করে আনি, আর আমার চাটার দলেরা সব খেয়ে ফেলে। ঐতিহাসিক ভাষণগুলো আপনারা শুনেছেন কিনা? বেটা সাহসী ছিল। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙ্গে কেন মানুষে, তখন তিনি জবাব দিয়েছিলেন যে এগুলো তার মেয়েকে জিজ্ঞেস করেন তার বাবার ব্যাপারে কি খারাপ কাজ করেছে তারা। রাস্তায় রাস্তায় মূর্তি না বানাইয়া যদি একটা ইয়াতিমখানা বানাতো ওই রকম 50-60 লাখ টাকা দিয়ে, তাহলে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাইতো। তার বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য তার কন্যাই দায়ী হবে, ঠিক কিনা বলেন? এরপরেও দোয়া করি তার বাবাকে আল্লাহ মাফ করুন। কিন্তু এই মূর্তি ভেঙেছে তারা, ওই মুসার উত্তরসূরি যারা। একটি অন্য ধর্মাবলম্বীদের কোন মূর্তি ভাঙ্গা আমার কাজ নয়, কিন্তু ইমানদার হওয়ার পরে তুমি মূর্তি বানাইয়া একদিকে ইমানদার দাবি কইরা মুসলমানদেরকে ধোঁকা দিয়া ভোট দিবা, আর নিজে নিজে মূর্তি বানাইয়া সেইগুলা পূজার ব্যবস্থা আমার পরবর্তী সন্তানদেরকে প্রজন্মকে করবা, সেটা এই জাতি মানে নাই। বরং যারাই পূজার জন্য বানিয়েছিল তারাই এই মূর্তিগুলা ভাঙ্গা তার উপরে গুড়ি গুড়ি করে কেউ থুতু ফেলেছে। এতে করে শেখ মুজিবকে অপমানিত করা হয় নাই, বরং শেখ মুজিবকে জাহান্নামে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছিল মুশরিকদের পক্ষ থেকে, এই মৃণাল নামক একটি মূর্তি ভাস্কর্য কারিগর যাকে কোটি কোটি টাকা দেয়া হয়েছিল, এই কারণে শেখ মুজিবুর রহমানের আত্মা কাঁদতে ছিল, তার মেয়ে এই অঘটনটা ঘটিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সত্যিকার অর্থে বাংলাদেশের স্থপতির আত্মায় শান্তি দিয়েছে, তার সব মূর্তিগুলো ভেঙে টিকে রাখা।